হ্যালো, আসসালামু আলাইকুম। আমি লুনা চৌধুরী মৌলভীবাজার থেকে আপনাদের সাথে আছি। আমার পাশে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার দিনের কিছু কাজ। সবাই দেখছেন আমার হাতে ফুল। আমার বার্থডে ছিল ওই দিন, তো এই ফুলটা আমাকে গিফট করলো আমার হাজব্যান্ড। ও অফিসে যাওয়ার পথে সকালবেলা বাইরে থেকে আমার জন্য ফুল নিয়ে আসছে। তো সকালবেলা শুরু হলো ফুল দিয়ে। আমার অনেক ভালো লাগতেছে ফুলটা পেয়ে, কারণ আপনারা জানেন অনেকেই যে আমি গোলাপ ফুল অনেক বেশি পছন্দ করি। আমি সব ফুলই পছন্দ করি, তবে গোলাপ আর রজনীগন্ধা আমার অনেক পছন্দের ফুল। তো আমি সেই সাথে আরেকটি ফুলও উপহার পেয়েছি। ওই ফুলটা আমাকে দিয়েছে আমার এক আন্টিমণি। ও আমার ফ্রেন্ডের মতো, ও আমাকে এই ফুলটা দিল। তো ফুলটা পেয়ে আমার মনটা ভালো হয়ে গেল। আমার মনে হলো সারাদিনটা আমার অনেক ভালোই কাটবে আজ। তো বিকালবেলা গিয়েছিলাম বড়হাটে। আমার কাছে ড্রেসের কিছু অর্ডার ছিল, ওইগুলা নিয়ে। তারপর আমি গেলাম আমার মেয়ের টিচারের বাসায় গিয়ে ওখানে আমরা চাটা খেলাম। ম্যাডামের বেবিকে দেখলাম, ওকে অনেক দেখে ভালো লাগলো। আপনারা দেখছেন আমরা চলে যাচ্ছি এখন বাসার দিকে। এটা হচ্ছে রাস্তার দৃশ্য। আমি কিছুটা ক্যামেরা ধারণ করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো বাসায় যাওয়ার পর আমি একটা ছোটখাটো রান্না করলাম। তা হচ্ছে আজকে আমি মুরগির মাংস রান্না করলাম। তো দেখেন আমার মশলা মাংস সবকিছু রেডি। আমি কিভাবে রান্না করি, তেল গরম হয়ে আসছে, আমি তেজপাতা, দারুচিনি, এলাচ এগুলো দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ, রসুন, আদা পেস্ট সবকিছু দিয়ে মশলাগুলোকে আমি কষাচ্ছি। তো আমার মশলা কষানো শেষ। এখন আমি অন্যান্য মশলা, গরম মশলা, যা যা লাগে, মাংসের মশলা, তারপর জিরা গুঁড়ো সবকিছু আবার পেস্ট করে একসাথে ওইগুলোও দিয়ে দিলাম। তারপর মশলাগুলোকে সব একসাথে কষে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি মাংস। এই যে মাংস দিয়ে এখন আবার আমি নেড়ে চেড়ে নিব। অতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। যাদের কাছে আমার ভিডিও পৌঁছে গেছে এবং আমার ভিডিওটি যাদের মনে কিছুটা স্থান পেয়ে গেছে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নাড়া শেষ করে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম আমার মাংস রান্না প্রায় রেডি হয়ে গেছে। আমি আবার হালকাভাবে নেড়ে দিচ্ছি। তো রেডি হয়ে গেল আমার মুরগির মাংস রান্না। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আবারও ফিরে আসবো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার পাশেই থাকবেন। আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য দোয়া করি সবাই সবার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যান। আসসালামু আলাইকুম।